নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্টাডি ডিটিএনে। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট বা ডাব্লিউবি সেট এক্সাম পরীক্ষা হবে আমাদের কবে? না তো 15ই ডিসেম্বর এবং আমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে নেট এক্সামও হতে পারে। যেহেতু এটা আমাদের এক্সাম হলো সেপ্টেম্বরে শেষ হলো, সুতরাং ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের কিন্তু নেট এক্সামও ইউজিসি নেট এক্সামও হবে। সুতরাং আমরা কিন্তু পরপর দুটো এক্সাম পাচ্ছি। একটা হচ্ছে সেট এবং আরেকটা হচ্ছে নেট। আর আমাদের হাতে মোটামুটি সময় আছে ৩ মাস। ঠিক আছে? তার মাঝখানে আবার থাকবে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা। সুতরাং এই সময়ের মধ্যে আমরা কিভাবে কোয়ালিফাই করব এই পরীক্ষায় সেটা আমরা জেনে নেব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ৩ মাসে এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষায়। তাহলে আমরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি কিভাবে আমরা এই ৩ মাসে এই এক্সামটা কোয়ালিফাই করব। আর ভিডিও শুরুর আগে একটা আমি আপনাদের কথা বলে দিচ্ছি যে এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন এবং যদি আপনারা আমি যে টিপসগুলো বা স্ট্র্যাটেজিগুলো যেগুলো আমি বলবো সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই পরীক্ষায় কোয়ালিফাই অবশ্যই হবেন। এটা আমার 100% গ্যারান্টি। তবে এই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং যে আমি ৭ টা পয়েন্টস বলবো আপনাদের। আপনাদের আমি ৭ টা পয়েন্টস বলবো। সেই ৭ টা পয়েন্টসকে আপনারা সপ্তরথী, সপ্তসিন্ধু বা আপনারা সপ্তর্ষিমণ্ডল যেকোনো হিসাবে কিন্তু নিতে পারেন। এই ৭ টা আমি ইম্পোর্টেন্ট পয়েন্টস বলবো আপনাদের। যদি আপনারা এইটা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই এই পরীক্ষায় কোয়ালিফাই করবেন। সুতরাং আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি পয়েন্ট নাম্বার 1। তাহলে আমাদের ১ম পয়েন্ট কি? হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক। এই দুটির মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে যে কঠোর পরিশ্রম নাকি স্ট্র্যাটেজি অনুযায়ী পরিশ্রম। কোনটা করলে ভালো হবে? কেউ মনে করেন যে হ্যাঁ, কঠোর পরিশ্রমই একমাত্র সফলতার চাবিকাঠি। কেউ বলে না স্মার্ট ওয়েতে আমরা যদি যাই তাহলে আমরা সফলতা পাবো। আর আমি বলবো আপনারা দুটোই করুন। কঠোর পরিশ্রমও করুন, আবার ঠিকঠাক স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা চলুন। এটা কিভাবে করবেন? দেখবেন অনেকে আছে কি করে যে পড়তে বসে গেল কিছু না জেনেই, যে আমাকে একটা নোট পেয়ে গেল বা কিছু একটা নিয়ে নিল বা ইন্টারনেট থেকে কিছু পেয়ে গেল দিয়ে পড়তে বসে গেল। বাস সে পড়েই গেল কিন্তু কাজের কাজটা হলো না। আবার কেউ আবার কি স্ট্র্যাটেজি ঠিক করতেই তার বছরটা বেরিয়ে গেল। সুতরাং আমরা কি করব? আমরা ওয়ার্ক হার্ডও করব, আবার স্মার্ট ওয়েতে করব। সেটা কি হবে? ১ম এ আপনারা জেনে নেবেন যে সিলেবাসটা কি? আমাদের দুটো পেপারের সিলেবাসটা কি? পেপার 1 জেনারেল পেপার এবং হচ্ছে আমাদের সাবজেক্ট পেপার 2। এটার আমাদের সিলেবাসটা কি? ১ম এ আমাদের এটা জেনে নিতে হবে। যদি আমরা সিলেবাস সম্পর্কে অবগত হই, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন করতেও সুবিধা হবে যে আমরা কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো। দেখুন, আমি একটা স্ট্র্যাটেজি বলছি। যেমন পেপার 1 এর ক্ষেত্রে আমাদের কি হয়? টিচিং অ্যাপটিটিউড এই বিষয়ের অনেকটা জিনিস আমরা যদি কেউ বিএড বা ডিএলএড করে থাকি, আমাদের আইডিয়া থেকে থাকে। সেক্ষেত্রে আমরা সেইগুলোর কিছুটা জিনিস জানি। সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো। বা রিসার্চ এ কিন্তু আমরা অনেক জিনিস জানি না। কারণ রিসার্চটা আমাদের সাবজেক্টের সঙ্গে যুক্ত ছিল না। এবার রিসার্চ যদি আমরা পড়ি, যারা এডুকেশন সাবজেক্ট বা যাদের সোশ্যাল সায়েন্স তাদের থাকতে পারে। কিন্তু আমি পাতি বাংলা, ইংলিশ আমার ইংলিশ লিটারেচার সাবজেক্ট, হিস্ট্রি এদের সঙ্গে খুব একটা যোগ নাই মাস্টার ডিগ্রিতে বা অনার্সে তো নাই। আমাদের এবেলা বিশেষ করে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? রিসার্চটাকে আগে পড়ে নেব। যেটা কঠিন লাগবে সেই জিনিসটা আমরা আগে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই একটা বিষয়। তাহলে ১ম পয়েন্ট কি আমাদের? সাব পয়েন্ট হলো আমাদের স্মার্ট ওয়ার্ক ভার্সাস হার্ড ওয়ার্ক এর মধ্যে আমাদের সিলেবাসটা ১ম এ কিন্তু জেনে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের সিলেবাস পেপার 1 এবং পেপার 2 যদি সিলেবাস সবই আমাদের আছে কোথায়? আমাদের সেট এবং নেটের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। যদি কেউ আপনারা খুঁজে না পান সিলেবাস কোথায় আছে তাহলে আপনারা এক কাজ করবেন, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের এনিটাইম সিলেবাস কিন্তু দিয়ে দেব। ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের সিলেবাসটা জানার পর আমাদের দেখতে হবে, সিলেবাস পেয়ে গেলাম, পড়তে শুরু করলাম হার্ড ওয়ার্ক।
অবশ্যই করতে পারেন। নেক্সট আমরা দেখব কি যে আমাদের সিলেবাসের মধ্যে কোন, কোন পোরশন থেকে বেশি কোয়েশ্চেন আসছে। ধরুন আমি পেপার 1 এর ক্ষেত্রে বলছি, লজিক্যাল রিজনিং এর একটা ওয়েস্টার্ন লজিক আর একটা পার্ট আছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিক থেকে প্রশ্ন আসে আমাদের ১ থেকে ২ টো আউট অফ ৫। ৫ টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের ১ থেকে ২ কোয়েশ্চেন আসে কি থেকে? আমাদের আসে ইন্ডিয়ান লজিক থেকে। ঠিক আছে? এবার বাকিগুলো কিন্তু আমাদের আসে মোটামুটি ৩ টে প্রশ্ন আসবে আমাদের কিন্তু বাকি ইন্ডাকটিভ, ডিডাকটিভ এগুলো থেকে। এবার যদি কেউ আমরা স্মার্ট ওয়েতে না পড়ি, তাহলে আমরা যে ইন্ডিয়ান লজিকের প্রচুর পার্ট, ইন্ডিয়ান লজিক বিশাল বড় সিলেবাস একটা। তাহলে এই ইন্ডিয়ান লজিক যদি আমরা পড়তে শুরু করি ডিটেইলসে, তাহলে প্রচুর পড়ে নিলাম আমরা এখান থেকে। কিন্তু কোয়েশ্চেন পেলাম মাত্র ১ টি। তাহলে হার্ড ওয়ার্ক করে কি আমার লাভ হলো? না। এখানে আমার দরকার কি? স্মার্ট ওয়ার্ক। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রিভিয়াস ইয়ার খুলে বসতে হবে। প্রিভিয়াস ইয়ার খুলে বসতে হবে। দিয়ে আমাকে দেখতে হবে কি? যে এই চ্যাপ্টারের রিসার্চ টিচিং বা পেপার 2 যেকোনো সাবজেক্টের ওই ও বিশেষ চ্যাপ্টারে কোন জায়গা থেকে বেশি প্রশ্নটা বারবার আসছে। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমাদের কি পড়তে হবে? PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তাহলে আমাদের কি হবে? আমাদের স্মার্ট ওয়ার্কটা হয়ে গেল। আপনারা পরিশ্রম করুন। কারণ পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি। তাহলে কি হলো? যে পরিশ্রম করব কিন্তু আমরা করব কি? স্মার্ট ওয়েতে করব। তাহলে বুঝতে পারলেন আমরা যে কিভাবে আমরা পড়বো আমরা স্মার্ট ওয়ে প্লাস হার্ড ওয়ার্ক। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রিপারেশনটা এগিয়ে যাব। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা যাই আমাদের নেক্সট পয়েন্টে। এবার আমাদের নেক্সট পয়েন্ট হলো টাইম ম্যানেজমেন্ট। যেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সময়, সময়ই হচ্ছে ঈশ্বর। ঠিক আছে? এই প্রেসিয়াস টাইম, এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব? কিভাবে আমরা ব্যবহার করব এই সময়টিকে? ঠিক আছে? তাহলে এই সময় ব্যবহারের জন্য আমি কিছু আপনাদের কথা বলছি। দেখুন, আমাদের ২ টো পেপার আছে সেট নেট পরীক্ষায়। একটা হচ্ছে পেপার 1 যেটাকে আমি P1 বললাম। যেটাতে প্রশ্ন আসে আমাদের ৫০ টা। ঠিক আছে? ২ নম্বর করে থাকে। টোটাল হয় আমাদের ১০০ নাম্বার। আর পেপার 2 আছে যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সেই পেপার 2 তে থাকে আমাদের ১০০ টি কোয়েশ্চেন। নম্বর করে থাকে। ঠিক ২ নম্বর করে থাকে এবং তাতে আমাদের মার্কস থাকে কত? ২০০ নম্বর। ঠিক আছে? টোটাল ৩০০ নম্বরের পরীক্ষা। সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু পেপার 2 বেশি ভালো করে পড়তে হবে। সুতরাং পেপার 2 এ আমাদের বেশি করে টাইম কিন্তু দিতে হবে এখানে। তাহলে তাহলে কি পেপার 1 কে আমরা একবারে ছেড়ে দেবো? কখনোই না। কারণ পেপার 1 হচ্ছে আমাদের স্কোরিং। আপনার পেপার 2 যত মার্কস দেবে যদি পেপার 1 আপনার ভালো হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু মার্কসটা আপনার জেআরএফ এর দিকে নিয়ে যাবে নেটের ক্ষেত্রে। বা সেটার ক্ষেত্রে আপনার র‍্যাংকটাকে কিন্তু অনেক উপরের দিকে নিয়ে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে পেপার 1 কে কিন্তু আমরা স্কোরিং হিসাবে আমরা কিন্তু একে বেশি গুরুত্ব দেবো। বাট আমরা বেশি টাইম দেবো কিসে? না তো পেপার 2 তে। কারণ অবশ্যই আমাদের সেখানে ১০০ টা কোয়েশ্চেন ২০০ মার্কস আমাদের সেখানে ক্যারি করছে। সুতরাং আপনারা কখন নোট জোগাড় করবেন বা কখন আপনারা স্টাডি মেটেরিয়াল জোগাড় করবেন এবং কখন আপনারা পড়বেন সেটা আপনারা নিজেদের টাইম হিসাবে সেট করুন। যদি আমি ধরে নিচ্ছি পেপার 1 যদি দিনে আপনারা ১ ঘন্টা পড়েন, ঠিক আছে? তাহলে পেপার 2 কিন্তু আপনাকে পড়তে হবে ২ ঘন্টা। অবশ্যই ডবল। দেখুন কোয়েশ্চেনটাও ডবল, মার্কসটাও ডবল, তেমনি আমাদের টাইমটাও ডবল দিতে হবে। আমাদের এই পরীক্ষাটা হচ্ছে বড়দের জন্য স্পেশালি। মোটামুটি 23 প্লাস তাদের জন্য। এবার আমাদের এই বাচ্চা বয়সের মতো সকালে উঠিয়া আমি মনে, মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকাল সন্ধে পড়তে বসা কিন্তু হয় না। যারা এখনো স্টুডেন্ট লাইফে আছেন বা যাদের এখনো সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়েনি, তারা কিন্তু পুরো টাইমটা আপনারা পড়ার দিকে দিন। আর যারা ধরুন কোনো কাজ করছেন বা যারা ধরুন সংসারের কোনো একটা দিক সামলাচ্ছেন, তারা কিন্তু আপনার নিজেদের মতো করে টাইমটা
গুছিয়ে বার করে নিন। তবে পেপার 1 এর থেকে পেপার 2 এর গুরুত্বটা আপনারা বেশি দেবেন। তবে পেপার 1 এর গুরুত্ব মোটেই কম দেবেন না। কারণ পেপার 1 কিন্তু আপনাদের বাঁচিয়ে দেবে। যদি আপনারা প্রিপারেশনটা ভালো করে থাকেন, তাহলে কিন্তু পেপার 1 আপনাদের কিন্তু বাঁচিয়ে দেবে। কারণ পেপার 1 হচ্ছে স্কোরিং পেপার। ঠিক আছে? সুতরাং টাইমটা আপনারা নিজেদের মতো করে ম্যানেজ করুন যে আমরা কিভাবে স্টাডি মেটেরিয়াল জোগাড় করব, আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে আমরা কখন আমরা পড়াশোনা করব এবং কখন আমরা বিষয়টা রিভিশন করব। এই বিষয়গুলো কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টটা আপনারা নিজেদের মতো করে ঠিক করে নিন এবং প্রতিদিন একই টাইমে পড়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের ব্রেইনটা অনেকটা ক্লিয়ার থাকবে এবং ব্রেইনের ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ইনটেক করতে পারবেন। ওকে? যেমন ধরুন আমরা খাবারের টাইম যদি প্রতিদিন টাইম চেঞ্জ করি দুপুরে যদি আমরা প্রতিদিন বেলা ১টার সময় খাই, ঠিক আছে? এবার তার পরের দিন খেলাম ২টোয়, তারপরের দিন খেলাম ৪টায়। এভাবে যদি প্রতিদিন টাইম চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের শরীরও সেই জিনিসটা ভালো করে হজম করতে পারবে না। যেমন আমাদের ধরুন ঘুমেরও একটা নির্দিষ্ট টাইম রয়েছে। একদিন ভোর ৫টায় ঘুমালাম, রাতের ঘুমটা একদিন রাত্রি ১০টায় শুয়ে পড়লাম, আমাদের কিন্তু ঘুম আসবে না। যেটা আমরা রেগুলারিটি করি, আমাদের ঠিক সেইটাই কিন্তু স্যুট করে। সুতরাং আপনারা পড়াটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনে করার চেষ্টা করবেন। জানি ব্যাপারটা কঠিন, হয়তো ১-২ দিন মিস যেতে পারে। মিস গেলেও আপনারা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর প্রতিদিন কিন্তু পড়তে বসবেন। তাহলে দেখবেন আপনার টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে এবং পড়ার প্রতি একটা আগ্রহও বাড়ছে। ঠিক আছে? চলুন তাহলে এবার আমরা শুরু করি নেক্সট পয়েন্ট আমাদের। দেখুন, এই পয়েন্টটা যেটা আছে সেটা সবথেকে ইম্পোর্টেন্ট পয়েন্ট। যে আপনারা কিভাবে রিসোর্স ম্যানেজমেন্ট করবেন বা কিভাবে আপনারা স্টাডি মেটেরিয়াল ম্যানেজমেন্ট করবেন। দেখুন, এখন আমাদের ডিজিটাল যুগ। সেক্ষেত্রে রিসোর্স বা স্টাডি মেটেরিয়াল জোগাড় করা এমন কিছু ভয়ংকর বা দুঃসাধ্য ব্যাপার নয়। কিন্তু ছাত্রছাত্রীরা যেটা ভুল করে, কি ভুল করে? তারা বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে। ঠিক আছে? কেউ বলে দিল সালমান খানের স্যারের নোট ভালো, কেউ বলল আমির খান স্যারের নোট ভালো, কেউ বলল অজয় দেবগনের নোট ভালো, কেউ বলল ঋত্বিক রোশনের নোট ভালো। তারা সব নোট করা জোগাড় করে আনবে। সব নোট করা জোগাড় করে তারা পড়তে বসবে। দেখুন, আপনারা যেখান থেকে পড়বেন, যে কোচিং সেন্টারই হোক আমার কাছে পড়ুন বা যেকোনো স্যারের কাছে পড়ুন, সব স্যাররাই বেস্ট। সেক্ষেত্রে আপনারা এক জায়গা থেকে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তা বলে কি আপনারা দেখবেন না? অবশ্যই দেখবেন। ইন্টারনেটের সহায়তা নিন। আপনারা বিভিন্ন আর্টিকেল, জার্নালের সহায়তা নিন। দেখবেন আপনাদের জ্ঞানটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু কেউ কি করে? শুধুমাত্র নোট জোগাড় করতে গিয়েই বছরটি পার করে দেয়। দেখা গেল তার টিচিং অ্যাপটিটিউড এর নোটই হয়ে গেল ৩৫০ পাতা। এবার সে কিভাবে পড়বে? ৩৫০ পাতা মানে ১০ টা ইউনিটের মোটামুটি ম্যাথমেটিক্সটা বাদ দিলাম আমি। আর রিডিং কম্প্রিহেনশনটা। তাহলে তাদের নোট হয়ে গেল মোটামুটি ওই ২০০০ পেজের কাছাকাছি নোট হয়ে গেল তাদের। তা ২০০০ পেজ নোট জোগাড় করল। এবার সেটা তো পড়তে হবে। ধরে নিলাম সে পড়েও নিল। পড়ে নেওয়ার পর তার কি মেমোরিতে সেই জিনিসগুলো থাকবে ২০০০ পাতা? কখনোই না। দিয়ে শেষে দেখা গেল কি হবে? অল ইন ভেইন প্রত্যেকটাই 0 নিটফল 0 হয়ে গেল। তাহলে সেরকম আপনারা করবেন না। নোট আপনারা নিন, আপনার স্টাডি মেটেরিয়াল জোগাড় করুন কিন্তু সেটা লিমিটেড এবং কি করবেন? অথেন্টিক ভাবে। আপনারা দেখে নেবেন জিনিসটা অথেন্টিক কিনা। অথেন্টিক যদি নোট হয় বা স্টাডি মেটেরিয়াল হয় বা বই হয় তাহলে কিন্তু আপনাদের হেল্প হবে। আর যদি তা না হয়, যদি আপনারা জগা খিচুড়ি করে ফেলেন তাহলে একটা বাংলা প্রবাদ হয়ে যাবে। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে। সেক্ষেত্রে সেগুলো আপনারা করবেন না। যেমন ধরুন আমরা নোট দিই প্রত্যেকটা ব্যাচের এই নিয়ে ৭-৮ টা ব্যাচ পড়ানো হলো আমাদের। তার মধ্যে দেখবেন এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই ভিডিওটাও দেখবে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারাও যারা ২-৩ টে ব্যাচে পড়েছে তারাও বলতে পারবে যে, "স্যার কোনদিন কিন্তু একটা নোট ওই বস্তা পচা করে দেয়নি।" কেন দেব? কারণ আমরা প্রতিবার নোট আপডেট করি। কোনটা পরীক্ষায় আসছে, কোন পরীক্ষায় ট্রেন্ডিং সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখে প্রত্যেকবার নোট আমরা চেঞ্জ করি। তাহলে কি পুরো A to Z চেঞ্জ হয়ে যাবে? না, কিছু তো থাকবেই। কিছু তো মিল অবশ্যই থাকবে। সেগুলো থাকে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু আমরা চেষ্টা করি। সেইজন্য আগেরবার আমাদের অনেকজন কোয়ালিফাই করেছে। আপনারা এই YouTube চ্যানেলেই আছে আপনারা দেখে নিতে পারবেন কতজন কোয়ালিফাই করেছে। আর আগের ২-৪ টে ভিডিও স্ক্রল করলে আপনারা কিন্তু
পেয়ে যাবেন সেই জিনিসগুলো বা কমিউনিটি পোস্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যে স্যারের কাছেই পড়ুন বা যেখান থেকেই পড়ুন সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাকভাবে অথেন্টিক পড়বেন। আর এখন আমাদের কাছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেট থেকে আপনারা ভালো একটা অথেন্টিক ওয়েবসাইট থেকে সেই জিনিসগুলো টপিকগুলো আপনারা ধরে, ধরে পড়তে পারবেন। ঠিক আছে? যেই টপিকগুলো ট্রেন্ডিং চলছে, যে টপিকগুলো পরীক্ষায় আসছে বারবার। যেমন ধরুন বেশিরভাগটাই পরীক্ষায় আসে কি? আমাদের হায়ার এডুকেশন থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০। তা সেই জিনিসটা আপনারা কিন্তু উইকিপিডিয়া বলুন বা বিভিন্ন আর্টিকেল থেকে কিন্তু আপনারা বা ওদের মেইন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এমওইর। সেইগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন বিশেষ করে। তাহলে আপনাদের কি হবে? আপনাদের স্টাডি মেটেরিয়ালটা কোথা থেকে পাবেন সেটাও আমি কিন্তু আপনাদের বলে দিলাম। কারণ আমাদের ইন্টারনেটের যুগ, আমাদের প্রচুর এভেইলেবল। ভালো, ভালো বইও মার্কেটে আছে এবং অনেক ভালো, ভালো কোচিং সেন্টারও আমাদের কিন্তু অনলাইন, অফলাইন আমাদের আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টাডি মেটেরিয়াল এর আপনাদের অভাব হবে না। আপনারা সেলফ স্টাডিও করতে পারবেন, কোচিংও নিতে পারবেন। সেলফ স্টাডি করলে বই কিনুন এবং ইন্টারনেট ফলো করুন। ওয়েবসাইটগুলো দেখুন, ভালো, ভালো বই কিনুন। তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু জগাখিচুড়ি করবেন না যে বিশাল নোট করে ফেললাম একটা আমি, তা কিন্তু নয়। কারণ সেগুলো আপনাদের কিন্তু পড়তেও হবে। সেগুলো আপনাকে ইনটেকও করতে হবে, হজমও করতে হবে। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে বুদ্ধি করে কিন্তু নোটগুলো করার চেষ্টা করুন। ঠিক আছে? তারপরে চলুন তাহলে আমরা এবার যাই আমাদের নেক্সট পয়েন্টে। এবার যে আমাদের পয়েন্টটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে মনে করেন যে নিজেরা কেন নোট বানাবো? আমাদের কাছে বই আছে, স্যারের নোট আছে বা বিভিন্ন ইন্টারনেটে স্টাডি মেটেরিয়াল আছে। তাহলে আমরা নিজেরা কেন নোট বানাবো? এটা কেন আমি বলে দিচ্ছি। প্রথম কথা, যখন আমরা নিজেরা হাতে কিছু লিখবো, এটা সায়েন্স বলছে। যদি যখন আমরা নিজেরা হাতে কিছু লিখবো, তখন কিন্তু ব্রেনে এটা আমাদের বেশি ক্যাপাসিটি হয়। আমাদের কথাতেই আছে, বাংলা কথাতে, লেখাপড়া। যত লিখবো তত আমাদের ব্রেনে ইনটেক হবে। ঠিক আছে? তাহলে এবার নোট কিভাবে বানাবো? একটা নোট তো আমাদের আছেই। তাহলে আমরা নোট কিভাবে তৈরি করব? দেখুন তাহলে আমি একটা নিজেরই নোট নিয়ে এসেছি পেপার 1 এর রিসার্চ অ্যাপটিটিউড থেকে। ঠিক আছে? তো এই যে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমার মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চ। এখানে কি লেখা আছে? ইট ইস কন্ডাক্টেড টু গেট নিউ নলেজ অ্যান্ড থিওরি। ইট ইস আ থিওরি জেনারেশন রিসার্চ, নিউ প্রিন্সিপাল, নিউ ফ্যাক্ট, নিউ আইডিয়াস ইত্যাদি। ঠিক আছে? তাহলে এই যে এই নোটটা আমার লেখা আছে এখানে বা বাংলায় দেখুন এইভাবে আমাদের নোট থাকে বাংলা, ইংলিশে। নতুন জ্ঞান সঞ্চয় করতে, কোনো সূত্র তৈরি করতে এই ধরনের আমাদের গবেষণা কাজে লাগে। তাহলে এই জিনিসটা পড়তে ওরা লাগবে। এবার আমরা একটা রাফ খাতা, সরি, একটা খাতা করব আমরা। সেই খাতাতে আমরা কি লিখব? ১ম এ পয়েন্ট করব টাইপস অফ রিসার্চ। তারপর আমরা লিখে দেব কি? যে বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল। আমরা ফান্ডামেন্টাল এভাবে পয়েন্ট করলাম। কারণ বড় একটা পেজ দেখি আছে কিনা। হ্যাঁ, আছে দেখুন। এখানে দেখুন আমরা ফান্ডামেন্টাল লিখলাম এখানে আমরা। ঠিক আছে? ফান্ডামেন্টাল লিখলাম বা বেসিক লিখলাম। ঠিক আছে? বেসিক রিসার্চ লিখলাম। এবার আপনারা কি করবেন? এটা ভাগ করে নেবেন। ১ম কথা হচ্ছে কি, এটা আমাদের নিউ থিওরি। নিউ থিওরি লিখে দিলাম। পয়েন্ট নিউ নলেজ। নিউ নলেজ বা নিউ ফ্যাক্ট আমরা লিখে দেব। ঠিক আছে? এবার এখানে কি হবে? এটা আমার থিওরি জেনারেশন অ্যাপ্রোচ। থিওরি জেনারেশন। ঠিক আছে? থিওরি জেনারেশন লিখে দিলাম। ঠিক আছে? আর এখানে লিখে দিলাম কি আমরা? উদাহরণটা লিখে দিলাম স্যার আইজাক নিউটন। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? এই ৪ টে ওয়ার্ড আমরা কিন্তু এখানে লিখে নিলাম। তাতে কিন্তু আমার ফান্ডামেন্টাল রিসার্চটা আমার এখানে পড়া হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন এই এতগুলো আমাকে পড়তে হলো না। যখন আমি রিভাইজ করব, তখন কিন্তু পরীক্ষার আগে যখন আমি দেখব এটা, তখন কিন্তু দেখেই আমার রিভাইজটা হয়ে যাবে। কারণ মেইন পয়েন্টগুলো আমি নিজের নোটে করে রেখে দিলাম। এইভাবে আমরা করব কি? এইভাবেই আমরা লিখে দেব কি? অ্যাকশন রিসার্চ। সেম, সেম প্রসেস আপনারা করবেন একদম। নিজেরা নোট বানাবেন। স্যারের নোট, বইয়ের নোট, আমার ইন্টারনেটের নোট, যে নোটই আমার কাছে থাকেন না কেন, আমরা নিজেরা একটা নোট করব। ঠিক আছে? সে নিজেরা নোট করার মাধ্যমে কিন্তু আপনাদের মনে থাকবেও বেশি এবং আমাদের কি হবে? রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। তখন কিন্তু আমাদের ১,০০০ পাতা আর থাকবে না। এটা কিন্তু পুরো 1/3 হয়ে যাবে। ৩০০ পাতা, ১,০০০ পাতার নোটটা ৩০০ পাতায় আমাদের আটকে যাবে কিন্তু। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। ঠিক আছে? এখানে ধরুন লেখা আছে যে এখন এই যে আমাদের নোটটা কিরকম? ধরুন আমাদের অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ আছে। আমি লিখে দিলাম কি এখানে ধরুন, আমি এখানে লিখে দিলাম অ্যাকশন। ঠিক আছে? এখানে লিখে দিলাম আমি অ্যাকশন। এখানে আমি লিখে দিলাম
অ্যাকশন রিসার্চ। এখানে কি লেখা আছে? ইমিডিয়েট সলিউশন অফ এ প্রবলেম। ঠিক আছে? যেকোনো প্রবলেমে আমার ইমিডিয়েট সলিউশন চাই। তখন আমাকে অ্যাকশন রিসার্চ করতে হবে। ইট ইস এ পার্ট অফ অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে? তাহলে আমরা লিখে নিলাম কি এখানে আমরা? ইমিডিয়েট সলিউশন। ওকে? ইমিডিয়েট সলিউশন। ইমিডিয়েট সলিউশন লিখে দিলাম এখানে আমি। আপনার খাতায় লেখাটা আরো ভালো হবে। আমার এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে। ইমিডিয়েট সলিউশন, তারপরে কি? পার্ট অফ অ্যাপ্লাইড রিসার্চ। লিখে দিলাম এফপিটি লিখলাম অ্যাপ্লাইড রিসার্চ। তারপরে কি হয়েছে? কার্ট লিউইন এটাকে তৈরি করেছে। ঠিক আছে? আমি লিখে দিলাম KURT। বাকিটা আপনারা লিখে দেবেন এভাবে। ঠিক আছে? তারপরে আমাদের কি হবে? এটা লোকাল স্কুল লেভেল প্রবলেম। তাহলে লোকাল স্কুল লেভেল লিখে দিলাম। তারপর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইক্লিক রিসার্চ। সাইক্লিক। ঠিক আছে? আমরা এভাবে কিন্তু পয়েন্টগুলো লিখে নিচ্ছি। এইভাবে আমরা যখন পয়েন্টগুলো লিখে নেব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কিন্তু নিজেরা নোট বানাবো। তাহলে আমাদের রিভিশন করতে সুবিধা হবে এবং আমাদের মনে রাখতেও কিন্তু সুবিধা হবে। কারণ যেহেতু আমরা পড়ছি এবং লিখছি। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ভিজুয়ালটা হয়ে যাচ্ছে, আবার মেমোরিতেও থেকে যাচ্ছে। তাহলে আমাদের অবশ্যই অনেক বেশি কিন্তু এটাতে আমাদের উপকার দেবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট পয়েন্টে যাবো, যেটা আমাদের আরো ইম্পোর্টেন্ট পয়েন্ট। যে পয়েন্টগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি এবার সুবিধা দেবে। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সুবিধা। আপাতত থিওরি বললাম, এবার আমাদের প্র্যাকটিক্যাল সুবিধার দিকে যাবো। যেখানে আপনারা কিন্তু ফুল মার্কস স্কোর করতে পারবেন। ঠিক আছে? যে পয়েন্টগুলো আমাদের আসবে এক, এক করে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কিভাবে ইউজ করব, প্রত্যেকটা আমি কিন্তু এবার বলে দিচ্ছি আপনাদের। আপনারা সবাই ভিডিওটা দেখুন। এবার আমি যে পয়েন্টটায় আসছি সেটা হলো রিভিশন। যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবার অনেকে বলবেন রিভিশন আমরা কেন করব? কারণ আমাদের হচ্ছে মানুষের ব্রেন, হিউম্যান ব্রেন। তাহলে আমাদের ব্রেনের একটা চর্চা আছে। কি চর্চা? আমরা যেটা বেশিবার করব সেটাই আমাদের কিন্তু রিফ্লেক্ট করবে। ঠিক আছে? আমাদের দেখবেন মেমোরি বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে তো? সেটা আমাদের কোথায় আছে? পেপার 1 এর টিচিং অ্যাপটিটিউড এ। এখন খুব কোয়েশ্চেন আসছে ওই মেমোরি থেকে। ঠিক আছে? শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি ইত্যাদি, ফটোজেনিক মেমোরি ইত্যাদি আমাদের মেমোরি থেকে কোয়েশ্চেন আসছে। সুতরাং সেই সাইকোলজি অনুযায়ী আমরা যে জিনিসটা বেশি বার করে দেখব বা বেশি বার করে করব যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় গেঁথে থাকে। সুতরাং আমাদের কিন্তু রিভাইজ করতেই হবে। ধরুন আমরা ১ম দিন পড়া স্টার্ট করলাম। ফার্স্ট ডে তে আমরা পড়লাম ১০ পাতা। ঠিক আছে? এই ১০ পাতা পড়লাম। যখন আমরা ডে 2 যখন আমরা শুরু করছি, তখন কিন্তু এই ১০ পাতাটাকে আমাদের কিন্তু দেখে যেতে হবে। তা বলে কি পুরো ১০ পাতাটাই আমি দেখব? সম্ভব নয়। তাহলে আমার কি করতে হবে? একটু আগেই আমি আপনাদের দেখালাম যে নোট কিভাবে প্রিপেয়ার করবেন। এই যে এইভাবে আপনারা যদি নোটটা প্রিপেয়ার করেন, দেখুন আপনাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। নোটগুলো আমি দেখালাম আরকি একটু আগে আপনাদের। যে নোট প্রিপেয়ার করা কত সহজ জিনিস। একবারে এইভাবে আপনারা কিন্তু যেমন অ্যাকশন হিসাবে দেখালাম, এইভাবে কিন্তু আপনারা দেখে চলে যাবেন। তাহলে কি হবে? ওই জিনিসটা আপনারা ভুলবেন না। ঠিক আছে? নেক্সট কি? নেক্সট আমরা ওইভাবে তো দেখবই। ডে 2 এ ধরলাম আমরা আরো পড়লাম মোটামুটি ৫ পাতা। তাহলে এখানে হলো ৫। তাহলে আমরা ডে 3 যখন আমরা পড়া শুরু করব, তার আগে কিন্তু এই পাতা রিভাইজ দিয়ে ডে 3 শুরু করব। কম পড়া হোক, কিন্তু আমাদের কিন্তু আগে ১৫ পাতা রিভাইজ দিয়ে তারপরে আবার ধরুন ৫ পাতা পড়লাম। ডে 4 এ কি করব আমরা? ডে 4 এ কিন্তু ১৫ প্লাস ৫ ২০ পাতা আমার রিভিশন দিলাম। এই যেভাবে আমি আপনাদের পয়েন্ট করে দেখালাম, ওইভাবে পড়লে কিন্তু খুব জোর আপনাদের ২০ পাতা পড়তে সময় লাগবে মোটামুটি ২৫ মিনিট। তাহলে ২৫ মিনিট যদি দিয়ে আপনি নতুন আবার ৫ পাতা ধরেন, এইভাবে যদি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষার আগে ওই বাবারে! কত নোট হয়ে গেছে, এটা পড়েছিলাম ভুলতে বসেছি গো, ওরে বাবারে! যেটা আমাদের হয়। যেটা আমাদের হয়, যা পড়েছি সব ভুলে গেছি। যা কি হবে এবার? এই জিনিসটা কিন্তু আপনাদের হবে না। তাহলে আপনাদের কি হলো? আপনাদের কিন্তু রিভাইজটাও প্রত্যেক দিনেরটা হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের অনেক বেশি কালচারে থাকবেন। অনেক বেশি আপনাদের ব্রেনে ক্যাপাসিটি থাকবে। সেইজন্যে এইভাবে আপনারা কিন্তু রিভিশনটাকে করে যাবেন। রিভিশন কিন্তু মিস করবেন না। রিভিশনকে আপনারা দূরে সরিয়ে রেখে দেবেন না। তাই ২ মাস পর দেখবেন যেটা পড়েছেন ১ম দিনে সেটা আর কিছু মাথাতেই নাই। এই যা কি হলো আমার এবার তাহলে? তাহলে তো আমার আর কোয়ালিফাই হলো না। তো এই জিনিসগুলো স্টুডেন্টরা কিন্তু মিস করে। সুতরাং আপনারা এই জিনিসটা মিস করবেন না। ঠিক আছে? তাহলে চলুন আমরা এবার নেক্সট পয়েন্টে যাই। দেখবেন আরো ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লাগবে। এবার যেটা আপনাদের খুবই কাজে দেবে। ঠিক আছে?
চলুন তাহলে এবার দেখি আমরা নেক্সট পয়েন্ট। ওকে? পরের পয়েন্টে যাওয়ার আগে অনেকেই জানতে চান আমাদের কোর্সের ব্যাপারে। তা আমাদের কোর্সের ব্যাপারে একটু বলে দিই। তারপর আমি নেক্সট পয়েন্টে যাবো। যেগুলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল ইউসেজ যেগুলো আপনার কাজে লাগবে। তার আগে আমাদের কোর্সের ব্যাপারে একটু জেনে নিই। আমাদের পড়ানো হয় স্টাডি ডিটিএন অ্যাপে। ঠিক আছে? যে অ্যাপটি আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। এবার আমাদের এই পেপার 1 এবং ইংলিশ লিটারেচার পড়ানো হয়। আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি ইউজিসি নেট পেপার 1 এবং ইংলিশ লিটারেচার পড়াই। আমার সঙ্গে আরো স্যার আছেন, তারাও কিন্তু পড়ান। সুতরাং আমরা ১ম এ পেপার 1 এর কোর্সটা আমরা দেখে নিচ্ছি। দেখুন পেপার 1 আমাদের পুরো ডিটেইলে পড়ানো হয়। ঠিক আছে? এটা আমাদের ডিটেইল কোর্স। আর এটা আমি কেন এখন বলছি? কারণ ১০ তারিখ পর্যন্ত অর্থাৎ ১০ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের টিচার্সদের একটা অফার চলছে। আমাদের কোর্স ফির উপরে ৪০% বা 40% ডিসকাউন্ট রয়েছে। সুতরাং আপনারা অ্যাডমিশন নিতে পারেন। কিন্তু আপনারা অ্যাডমিশন নেবেন কেন? কি সুবিধা পাবেন? দেখে নিন। আমাদের সপ্তাহে ৩ দিন লাইভ ক্লাস করানো হয়। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং থাকে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নোট। যেমনটা আমি আপনাদের একটু আগে কিভাবে নোট তৈরি করবেন ওখানে দেখালাম। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস এবং ডাউট সলভিং সেশন এবং আনলিমিটেড মক টেস্ট আছে। সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আনলিমিটেড মক টেস্ট আছে। এটা আমাদের পেপার 1 এর ব্যাপারে। এবং মোটামুটি আমাদের পড়ানোর কনসেপ্ট থেকে ৪০ টা প্রশ্ন পরীক্ষায় পেতে পারেন। ঠিক আছে? পড়ানোর কনসেপ্ট থেকে। বেশিরভাগই এসছে এবং আগেরবারও প্রচুর ছাত্রছাত্রী কোয়ালিফাই করেছে এবং আগেরবার সেটে কোশ্চেন কমন এসছে। আপনারা এই ইউটিউব চ্যানেলে একটু সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের। ঠিক আছে? আমি অ্যাপের লিংক, আমার ফোন নাম্বার সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। আর অসুবিধা হলে আমাকে ফোন করবেন। এটা হলো আমাদের পেপার 1 আর অ্যাডমিশন নেওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা পেয়ে যাবেন কি? আপনারা আগের যে আমাদের অর্থাৎ আমাদের ক্লাস শুরু হয়েছে ডিসেম্বরের জন্য সেট এবং নেট এবং অ্যাডমিশন নেওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা জুনের ক্লাসগুলোও পেয়ে যাবেন। ঠিক আছে? ১০ টা ইউনিটই পেয়ে যাবেন। তার সঙ্গে ক্লাস এবং নোট। অর্থাৎ আপনাদের প্রিপারেশনটা পুরো ডিটেইলসে হবে। ধরুন আপনারা আইসিটিতে একটু দুর্বল। তাহলে আপনারা আগের ক্লাস দেখে আইসিটি করে নিলেন। তারপরে যখন লাইভ করাবো তখন আপনাদের সবই ক্লিয়ার হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে। সুতরাং আপনারা কিন্তু অ্যাডমিশন এখানে নিতে পারেন। ঠিক আছে? এভাবে দেখুন পুরো ডিটেইলসে কিন্তু আমাদের করানো আছে। টিচিং, রিসার্চ এভাবে সবই কিন্তু আমাদের করানো আছে। ঠিক আছে? আর ইংলিশ লিটারেচারটা বলে দিচ্ছি। ইংলিশ লিটারেচার এবং পেপার 1 দুটোর উপরেই আমাদের ৪০% ডিসকাউন্ট চলছে এবং আমাদের ইংলিশ লিটারেচারের ক্লাস হয় সপ্তাহে ২ দিন আর পেপার 1 এ ৩ দিন। অর্থাৎ সপ্তাহে ৫ দিন আমাদের ক্লাস হয়। যেটা যারা পড়বে পেপার 1 এবং ইংলিশ লিটারেচার দুটো নিয়ে। ঠিক আছে? ৪০% ডিসকাউন্ট চলছে। আপনারা অ্যাডমিশন নিতে পারেন। বেশ, ঠিক আছে? আমরা তাহলে এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি। ওকে? এবার আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এই পয়েন্টটা নিয়ে প্রত্যেক এডুকেটর আলোচনা করেন এবং অবশ্যই করা উচিত। এটা আমি ১ম থেকেই তুলে আসছি এই পয়েন্টটাকে যেটা হলো PYQ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস। ঠিক আছে? PYQ প্র্যাকটিস কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। কেন করতে হবে? এটা তো সবাই বলে। কিন্তু আমি কিছু নতুন বলব। PYQ কিভাবে প্র্যাকটিস করবেন? দেখুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখলে আমরা বুঝতে পারবো যে একটা টপিকের কোন, কোন জায়গা থেকে বেসিক কোয়েশ্চেন আসছে বা আগেরবার কোন, কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলো দিয়েছে বা পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন হয়। তাহলে সেইভাবে আমরা কিন্তু একটা মনোবল অর্জন করতে পারবো। ঠিক আছে? এইজন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে হয়। মেইনলি মনোবলটা আসে। এই এতগুলো পয়েন্ট বললাম। সবথেকে যেটা ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হলো মোটিভেশন বা প্রেরণা। যেটা কিন্তু উল্লেখ করিনি। কিন্তু সব জায়গাতে আমাদের প্রেরণা বা মোটিভেশনের কিন্তু প্রয়োজন হয়। বাচ্চাদের ক্ষেত্রে বড়রা মোটিভেশন দেয় বা টিচাররা। আর আমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে টিচাররা এবং নিজেদের মধ্যেই মোটিভেশনটা আনা উচিত যে আমি পারবো করতে। তাই এই প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে আমরা জানবো কি আগে এই কোশ্চেন গুলো পরীক্ষায় এসেছে। সুতরাং এইরকমই কোশ্চেন আসবে আমরা পারবো। ১ম কথা মনোবল বাড়বে। নেক্সট আমরা জানতে পারবো কোথা থেকে কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। এইবার এইগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে সুবিধা হবে। এবার অনেকে বলে যে, "স্যার তাহলে কি প্রিভিয়াস ইয়ার তে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসবে?" সেটা আসার সম্ভাবনা কিন্তু কম। ডাইরেক্ট কোয়েশ্চেন খুব কম আসে। তাহলে স্যার করে লাভ কি প্রিভিয়াস ইয়ার?
অবশ্যই লাভ আছে। এবার যে প্রক্রিয়াতে আমি প্রিভিয়াস ইয়ারটা আপনাদের করতে বলব, দেখবেন হাতে কলমে আপনারা লাভ পাবেন এখানে। আমি প্রমাণ সমেত নিয়ে এসেছি এটা একবারে। ঠিক আছে? এইভাবে হয়তো কেউ আপনাদের বলেনি। খুব কম এডুকেটেডরা এটা বলে থাকেন যে প্রিভিয়াস ইয়ার কিভাবে প্র্যাকটিস করবে। দেখুন কিভাবে প্র্যাকটিস করবেন। এই যে আমি নিয়ে এসেছি WB সেটেরই একদম। প্রিভিয়াস ইয়ার কোথায় পাবেন আগে বলে দিই আমি। WB সেটের প্রিভিয়াস ইয়ার পাওয়া খুব সহজ বিষয়। কিভাবে পাবেন আপনারা? WB সেটের প্রিভিয়াস ইয়ার পাবেন আপনারা তাদের ওয়েবসাইটে। যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে? পেপার 1, পেপার 2 অ্যান্সার কি সব আপনারা পেয়ে যাবেন ওখানে। ঠিক আছে? কিন্তু নেটেরটা পাওয়া একটু কঠিন হয়। এবার নেটের জন্য আপনারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন। আমাদের যে টেস্ট সিরিজ আছে আনলিমিটেড, তার মধ্যেই সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু দেওয়া আছে। যতগুলো শিফটে নেটের পরীক্ষা আছে সবগুলো। ঠিক আছে? দেখুন এবার, এই দেখুন আমি আগের বার সেটের কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি এখানে। ঠিক আছে? দেখুন ১ নম্বর কোয়েশ্চেনটা দেখুন এখানে। ১ নম্বর কোয়েশ্চেনটা দেখুন, আমি আগের বারে দিয়েছি তার প্রমাণ দেখুন, এই দেখুন দেখে নিন। ১ম এই দেখে নিন। এই দেখুন ২০২৩, ঠিক আছে? ২৫ নম্বর সেট। ঠিক আছে? এর ১ নম্বর কোয়েশ্চেন দেখুন, আমি সব দেখাবো না, তাহলে প্রচুর সময় লেগে যাবে। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখুন ১ নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছিল? যে আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোইং। বলছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটা অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন। অর্থাৎ যেগুলো সমান মানে সুযোগ নেই স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এখানে দেখুন, প্রথম কথা যখন প্রিভিয়াস ইয়ার শুরু করবেন পড়তে, দেখবেন একটু কষ্ট করতে হবে এখানে। ঠিক আছে? কষ্ট করলে কিন্তু লাভ পাবেন। লাভ কিভাবে পাবেন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কষ্ট কেন করতে হবে দেখুন। আমি আগেই বললাম হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। এটা হচ্ছে স্মার্টের বুদ্ধি নিতে হচ্ছে আমাদের কিভাবে সলভ করব। কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। তবেই আমরা সাকসেস পাবো। দেখুন যখনই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরবো একটা, আমরা এখানে পয়েন্ট খুঁজবো। কি, কি পয়েন্ট আছে? এখানে যেমন দেওয়া আছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। একটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা খাতায় নোট ডাউন করব কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে? নেক্সট দেখুন, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা পয়েন্ট ধরবো এই কোয়েশ্চেনে। কি, কি আমাদের পয়েন্ট আছে? আমাদের পয়েন্ট আছে এই ৪ টে আমাদের পয়েন্ট কিন্তু। সিম্পল র‍্যান্ডম, সিস্টেমিক, স্ট্র্যাটিফাইড, পারপাস। এই সবকটা কিন্তু আমরা যদি স্যারের নোট থাকে স্যারের নোট, আমার যেমন পুরো নোট দেওয়া থাকে স্যাম্পলিং এর একদম। আর বা যদি আপনারা ইন্টারনেট থেকে পড়েন তাহলে ইন্টারনেট থেকে আপনারা নোট ডাউন করে রাখবেন এগুলো। এবার দেখুন আপনি শুধু যদি কোয়েশ্চেন পড়লেন এবং তাই উত্তর দেখে উত্তরটা মুখস্থ করে গেলেন, আপনার লাভ হবে না খুব একটা। লাভ হবেই না। কিন্তু যেটা আমি বলছি সেটা লাভ হবে। কেন বলুন তো? এই যে আপনারা ধরুন এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে আপনারা পড়ে নিলেন। ঠিক আছে? তার সঙ্গে সিম্পল র‍্যান্ডম কাকে বলে পড়ে নিলেন, সিস্টেমেটিক কাকে বলে পড়ে নিলেন, স্ট্র্যাটিফাইড কাকে বলে পড়ে নিলেন, পারপাসিভ কাকে বলে পড়ে নিলেন। তাহলে লাভটা কি হবে? আমি নেক্সট আগ এ তার আগের বারের কোয়েশ্চেন দেখলে আমি বুঝতে পারবো। দেখুন, তার আগের বারের কোয়েশ্চেনটা আমার এখানে আছে। কি দিয়ে দিল এখানে? দেখুন, কোন জনগোষ্ঠীর সংখ্যার মধ্যে ক্রমান্বয়তা দেখা যায়, তখন কোন পদ্ধতির মাধ্যমে খুব সঠিকভাবে সেই জনগোষ্ঠীর সংখ্যাগতভাবে নির্ণয় করা হয়। তো এখানে কি আসছে দেখুন, সিম্পল র‍্যান্ডম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক। প্রত্যেকটা আমরা স্যাম্পলিং এর কিন্তু আগের যেটা পড়েছিলাম আমরা অপশন গুলো, এখানে অপশন গুলো দিয়ে দিয়েছে। তাহলে ডাইরেক্ট কোয়েশ্চেন এখান থেকে এলো না। কিন্তু এই অপশন মারফত গুলো যদি অপশন গুলো যদি আমরা পড়ে যাই, তাহলে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সারও কিন্তু আরামসে করে দিতে পারবো। তাহলে বুঝতে পারলেন কতটা লাভজনক হয়। আরেকটা দেখিয়ে দিচ্ছি উদাহরণ, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ৫ নম্বর কোয়েশ্চেন দেখুন এটার। আমি জাস্ট ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে নিয়ে এসেছি আমি। ঠিক আছে? যত চেষ্টা করেন আপনারা নিজে দেখলেও পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে? দেখুন ৫ নম্বর দেখুন কি কোয়েশ্চেন এসছে। জাস্ট এই কোয়েশ্চেনটা বলছি। ক্রস সেকশনাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো, এথনোগ্রাফিক আর এক্সপেরিমেন্টাল। এই কটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আর এই ক্রস সেকশনাল মানে তার সঙ্গে আপনাকে পড়তে হবে লংগিটিউডিনাল রিসার্চ। ঠিক আছে? এবার আপনি এটাতে চলে আসুন। মনে রাখুন নামগুলো ক্রস সেকশনাল, এক্স পোস্ট ফ্যাক্টো, এথনোগ্রাফি, এক্সপেরিমেন্টাল। এবার যখনই আমরা চলে আসবো এখানে, এখানে দেখুন ডাইরেক্ট কোয়েশ্চেন হয়তো আসবে না। কিন্তু দেখুন অপশন গুলো যদি পড়ে যাই আমরা, এই যে কিভাবে পড়বো আমরা এই PYQ টাকে, আমরা এই অপশন গুলোকে ঝেড়ে পড়ে নেবো যে কি, কি আছে এর মধ্যে ইন্টারনেট থেকেও বা স্যারের নোট থেকেও। এবার দেখুন, এটায় চলে আসি আমরা এবার। উম এটাতে আছে, সরি এটাতে থাকতে পারে। সরি, দাঁড়ান ১ সেকেন্ড দাঁড়ান আপনারা একটু। হ্যাঁ, দেখুন এই চলে এসছে। এই দেখুন। এখানে দেখুন চলে এলো আমাদের কি, কি অপশন দেখে নিন। এখানে দেখুন এই কোয়েশ্চেনটা ১১ নাম্বারটা। দেখুন ক্রস সেকশনাল চলে এলো, লংগিটিউডিনাল চলে এলো। তাহলে কি? এর মাধ্যমে কি আছে? এইখানে উত্তরটা কিন্তু পেয়ে যাবো আমরা। ওইখানে পড়লেই আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে অপশন গুলোকে আমরা ভালো করে পড়বো প্রত্যেকটা কোয়েশ্চেনে। ঠিক আছে? এখানে যেমন দেখুন এই কোয়েশ্চেনটা দেখুন আপনারা। এখানে যেমন পরিষ্কার পড়বো আমরা। কি পড়বো এখানে?
এথনোগ্রাফিক দেখুন, এই কোশ্চেন দেখুন এবার আপনারা। এখানে দেখুন এথনোগ্রাফিক পড়লেন, এই দেখুন এই কোশ্চেনটা দেখুন, এথনোগ্রাফিক আছে, এক্সপেরিমেন্টাল আছে। ঠিক আছে? তার আগের বছরের কোশ্চেনটা দেখুন, এখানে দেখুন এক্সপেরিমেন্টাল আছে, এথনোগ্রাফিকও এখানে আছে। এই দেখুন, তাহলে আমরা পরপর একটা কোশ্চেনে যদি দুটো সবকটা অপশন পড়ে নিতে পারি ডিটেইলসে, দুটো কোশ্চেনে কিন্তু আমাদের অ্যান্সার এখানে হয়ে গেল। সুতরাং বুঝতে পারছেন তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা এখানে দেখব যে এখানে এই কোশ্চেন দেখুন আপনারা, এখানে আমরা পড়বো কি এম্পিরিক্যাল জিনিসটা। এম্পিরিক্যাল খাতায় নোট করে আমরা ডিটেইলসে পড়ে নেবো, নোট বানিয়ে, প্লাস এর সঙ্গে এথনোগ্রাফিক, ফেনোমেনোলজিক্যাল, ফিলোসফিক্যাল, এক্সপেরিমেন্টাল এতগুলো আমরা পড়ে নেবো। তাহলে কি হবে জিনিসটা আমাদের? একটা কোশ্চেন করে আমরা কিন্তু এখানে পরপর দুটো কোশ্চেন পেয়ে গেলাম। এখানে দেখুন একটা কোশ্চেন করে, এই একটা কোশ্চেন করে আমরা কিন্তু পরপর এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছেন PYQ গুলো কিভাবে করতে হবে? কেউ আপনাকে এইটা বলবে না কিন্তু যে PYQ কিভাবে পড়বে। সবাই বলে PYQ করে চলে যাও। আপনারা কি করবেন? কোশ্চেন দেখলেন, উত্তর দেখলেন, মুখস্থ করে বেরোলেন। যা PYQ করে কোনো লাভ নাই। লাভটা কোথায় বুঝতে পারলেন? এইভাবে পড়লে কিন্তু আপনাদের PYQ করলে লাভ আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? চলুন তাহলে আমরা এবার যাই নেক্সট পয়েন্টে। এবার আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ পয়েন্ট, অর্থাৎ সপ্তম পয়েন্ট কি? মক টেস্ট বা প্র্যাকটিস। আমাদের কথায় বলে থাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি বলি প্র্যাকটিস মেক্স এ হিউম্যান পারফেক্ট। ঠিক আছে? যাই হোক, দুটো একই কথা। তো সেক্ষেত্রে দুটোর মিনিং কিন্তু এক। ঠিক আছে? স্ত্রী পুরুষ বলে ভেদাভেদ নেই। ম্যান মানে এখানে বলা হচ্ছে আমাদের স্ত্রী পুরুষ উভয়কেই। যাক, তবু আমি হিউম্যানই বলি। দেখুন, এবার কি হচ্ছে? প্র্যাকটিস। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে নোট জোগাড় করব, কোন স্ট্র্যাটেজি, টাইম কিভাবে ম্যানেজ করব, কিভাবে নোট তৈরি করব, কিভাবে আমরা প্রিভিয়াস ইয়ার ইউজ করব। এইবার শুরু হয়ে গেল সমস্ত কিছুর পর কিন্তু আমাদের প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আপনারা চ্যাপ্টারের এন্ডে করতে পারেন, সবথেকে যেটা ভালো হয়। ঠিক আছে? টিচিং হয়ে গেল, টিচিং এর পর প্র্যাকটিস করলেন আপনারা। এবার প্র্যাকটিসটা আপনারা কিভাবে করবেন? প্র্যাকটিসটা আপনারা করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস করা হয়। ঠিক আছে? এনটিএর নিজস্ব প্র্যাকটিসও কিন্তু আমাদের আছে, যেটা নেটের জন্য প্র্যাকটিস করা হবে আমাদের। ঠিক আছে? এই প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের কখনোই হবে না। যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কিল বৃদ্ধি হবে। এবার দেখুন, আমি প্র্যাকটিস নিয়ে দুটো কথা বলবো। নেটের জন্য একরকম কথা, সেটের জন্য একরকম কথা। নেট পরীক্ষায় হয় কি আমাদের? নেট পরীক্ষা হয় সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এটা বেশিরভাগ যাদের ল্যাপটপ বা কম্পিউটার তাদের পক্ষে খুব সুবিধা, তারা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর যাদের নাই তারা মোবাইলে চেষ্টা করবেন প্র্যাকটিস করার। আর সেট যেটা আছে, সেটের ক্ষেত্রে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন ওএমআর এ, কারণ সেট আমাদের হবে ওএমআর এ প্র্যাকটিস করতে হবে সেটটাকে। কারণ গোল গোল পাকাতে হয়, লাড্ডু পাকাতে হয়, লাড্ডু পাকানোটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। নয় কিন্তু পরীক্ষায় টাইম নিয়ে নেবে অনেক, এবং হাতেও খুব ব্যথা করতে থাকে, হাত ঝেড়ে নেয় কেউ। ঠিক আছে? তো সেক্ষেত্রে ওএমআর কিভাবে ফিল করবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারে। তাছাড়া ওএমআরটা আপনাদের 50টা ওএমআর হবে, আর একটা 100টা ওএমআর হবে। পেপার 1 এর 50টা, পেপার 2 এর 100টা। যদি আপনারা না পাচ্ছেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের বলে দেবো যে আপনি, সরি, দিয়ে দেবো আপনাদের ওএমআরটা। আপনারা কি করবেন? প্রিন্ট আউট করে নেবেন। পেপার 1টাও করবেন, পেপার 2টাও করবেন, দিয়ে কোশ্চেন দেখে দেখে ওএমআরটা ফিল করবেন ঘরে বসে বসে। তাহলে আপনাদের কি হবে? ওএমআর এ দেওয়াটা প্র্যাকটিস হয়ে যাবে। আর মোবাইলে আপনারা যদি দিতে চান বা ল্যাপটপে যদি দিতে চান, তাহলে অনেক ওয়েবসাইট থেকে বা এনটিএ নিজস্ব ওয়েবসাইটও কিন্তু আছে। আর যদি আমাদের কাছে আপনারা কোর্সে অ্যাডমিশন নেন, তাহলে দেখাচ্ছি আপনাদের আমি। এই দেখুন, আমাদের আনলিমিটেড মক টেস্ট আছে একদম। এই দেখুন, এইখানে আমাদের আছে পেপার 1, পেপার 2, কতগুলো মক টেস্ট? 1200-র ওপর মক টেস্ট, 1486টা কন্টেন্ট আছে এখানে আমাদের, দেখতে পাচ্ছেন? পেপার 1, পেপার 2 আমাদের এখানে 1486টা কন্টেন্ট আছে। এই দেখুন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গিয়ে আমাদের এই কোর্স পারচেস করলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আমাদের কোর্সে এটা ইনক্লুড করা আছে, এটা 40% অফ চলছে। ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে টেস্ট গুলো পরপর কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? এরকম পেপার 1 চ্যাপ্টার টেস্ট সবই ডিটেইলসে কিন্তু প্রিভিয়াস ইয়ার এরকম পিওয়াইকিউ করানো আছে, পেপার 2 এর পিওয়াইকিউ করানো আছে। ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা টেস্ট দিতে পারবেন। ওকে? আমি পেপার 1 টায় আপনাদের দেখাচ্ছি এখানে, এই দেখুন। এটা পরপর কিন্তু দেওয়া আছে এখানে। এই দেখুন, শিফট অনুযায়ী ইউজিসি নেটে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই আছে, কারণ নেট হিন্দি এবং ইংলিশে হয়। এবং এটাকে আপনারা মোবাইলেও দিতে পারবেন, কেউ ল্যাপটপ ইউজ করে ল্যাপটপও দিতে পারবেন, তাহলে পুরো পরীক্ষার মতো করে দেওয়া হবে। আর যদি কেউ সেটের জন্য প্র্যাকটিস করছেন, তাহলে আপনারা ওএমআর দেখে দেখে ফিল আপ করে দেবেন, এবং পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা এখানে সলিউশন পেয়ে যাবেন, ডিটেল সলিউশন, একদম একদম ডিটেল সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন একটা কথা লেখা আছে আমাদের,
রিয়েল এক্সাম টেস্ট, একদম পরীক্ষায় যেমন হয় ঠিক সেরকম ভাবে আপনারা টেস্ট দিতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের পুরো সলিউশন এবং পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সাবমিট করার পরই অ্যান্সারও পেয়ে যাবেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের ডিটেইলসে পড়ানো হয় সবকিছু। আমাদের এইভাবে টেস্ট দেওয়া হয়। তাহলে আপনারা প্র্যাকটিসটাও কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্র্যাকটিস কিন্তু আপনাদের করতেই হবে। আমাদের কাছেই করতে হবে সেটা বলছি না। আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকেও করতে পারেন প্র্যাকটিস। ঠিক আছে? আর তাহলে এই কটা পয়েন্ট আমি আপনাদের বললাম। যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা যদি এটা এপ্লাই করতে পারেন, আপনারা অবশ্যই সাকসেস পাবেন। ৩ মাস পর যদি করে থাকেন তারপর আমাকে এসে বলবেন স্যার সাকসেস পেয়েছি। ঠিক আছে? তাহলে এই অবধি চললো আমাদের। তারপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কারণ যত শেয়ার করবেন তত আপনার জ্ঞান, নিজের জ্ঞান বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবার আর আপনারা যদি আমাদের কাছে পড়তে চান তাহলে আমাদের এখন ডিসকাউন্ট চলছে, অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের স্টাডি ডিটিএন এর ফ্রি ক্লাসও করানো হয়। তার জন্য আপনারা স্টাডি ডিটিএন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। যদি লিংক না কাজ করে, অনেক সময় ইউটিউবে ডেসক্রিপশনে লিংক কাজ করে না, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা গুগল প্লে স্টোরে স্টাডি ডিটিএন লিখলে এই যে লোগোটা দেখবেন, এই লোগোটা দেখে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো প্রবলেম জিজ্ঞাসা থাকলে এনি টাইম আমাকে ফোন করবেন। আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর প্লাস এখানেও আমি লিখেও দিচ্ছি একবার। লিখতে আর তো কষ্ট নয়। আমি লিখেও দিচ্ছি, এই নিন। আমি এখানে লিখে দিলাম আমার নাম্বারটা। ঠিক আছে? আপনারা এনি টাইম আমাকে কল করতে পারেন পড়াশোনা রিলেটেড। 8918103189। ঠিক আছে? তাহলে আপনারা ফোন করবেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, ভালো করে প্রিপারেশন করুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্টাডি ডিটিএন এ। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট বা ডাব্লিউবি সেট এক্সাম পরীক্ষা হবে আমাদের কবে? 15ই ডিসেম্বর। এবং আমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে নেট এক্সামও হতে পারে। যেহেতু এটা আমাদের রি এক্সাম হলো, সেপ্টেম্বরে শেষ হলো, সুতরাং ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের কিন্তু নেট এক্সাম, ইউজিসি নেট এক্সামও হবে। সুতরাং আমরা কিন্তু পরপর দুটো এক্সাম পাচ্ছি, একটা হচ্ছে সেট এবং আরেকটা হচ্ছে নেট। আর আমাদের হাতে মোটামুটি সময় আছে 3 মাস। ঠিক আছে? তার মাঝখানে আবার থাকবে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা। সুতরাং এই সময়ের মধ্যে আমরা কিভাবে কোয়ালিফাই করব এই পরীক্ষায়, সেটা আমরা জেনে নেব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা 3 মাসে এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারি, ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষায়। তাহলে আমরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি কিভাবে আমরা এই 3 মাসে এই এক্সামটা কোয়ালিফাই করব। আর ভিডিও শুরুর আগে একটা আমি আপনাদের কথা বলে দিচ্ছি যে এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন এবং যদি আপনারা আমি যে টিপসগুলো বা স্ট্র্যাটেজিগুলো যেগুলো আমি বলবো সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই পরীক্ষায় কোয়ালিফাই অবশ্যই হবেন। এটা আমার 100% গ্যারান্টি। তবে এই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং যে আমি ৭ টা পয়েন্টস বলবো আপনাদের। আপনাদের আমি ৭ টা পয়েন্টস বলবো। সেই ৭ টা পয়েন্টসকে আপনারা সপ্তরথী, সপ্তসিন্ধু বা আপনারা সপ্তর্ষিমণ্ডল যেকোনো হিসাবে কিন্তু নিতে পারেন। এই ৭ টা আমি ইম্পোর্টেন্ট পয়েন্টস বলবো আপনাদের। যদি আপনারা এইটা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই এই পরীক্ষায় কোয়ালিফাই করবেন। সুতরাং আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি পয়েন্ট নাম্বার 1।